এভাবে করতে করতে এক পর্যায়ে তার সভাসদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তার কাছে গেল, গিয়ে বলেন, রাজা মশাই, এভাবে যদি আপনি করতে থাকেন এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের শ্রমজীবী, আমাদের যারা দাস ছিল তারা তো শেষ হয়ে যাবে, তখন কাজকর্ম তো আমাদেরকেই করা লাগবে, এমনটা আপনি করিয়েন না। কিন্তু সে মানল না। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিল, 1 বছর আমি বনী ইসরাইলের ছেলে সন্তানগুলোকে হত্যা করব, পরের বছরে হত্যা করব না। তারপরেও পুরাটা হত্যা করা বাদ দিল না, মানে 1টা বছর হত্যা করবে। উদাহরণস্বরূপ বলছি, 2024 সালে হত্যা করবে, 25 সালে হত্যা করবে না। এই 24 সালে রব্বুল আলামিন ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার 25 সাল পার হয়ে এমন একটা সালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, যেই সালে ফেরাউনের নিয়ম ছিল ওই সালে বাচ্চাগুলোকে হত্যা করবে। রব্বুল আলামিন উনার পাওয়ার দেখাচ্ছেন যে ফেরাউন, তুমি যে সালে বাচ্চাগুলোকে হত্যা করবা এই সালেই আমি আমার মূসাকে জন্ম দিব এবং এই মূসাকে আমি আমার রহমত দ্বারা বাঁচিয়ে নিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাই করলেন। ফেরাউনের যেই বছর বাচ্চাগুলোকে হত্যা করার কথা ছিল, রব্বুল আলামিন সেই বছরেই মূসার জন্ম দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে তার মার পেট থেকে বের হলেন, মার পেট থেকে বের হওয়ার পরে রব্বুল আলামিন সূরাতুল কসসের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ইলহাম পাঠিয়ে দিলেন, বলে দিলেন, ও মুসার মা, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, যখন তুমি ভয় পাবে, ফেরাউনের কালচারগুলো, ফেরাউনের গোষ্ঠীগুলো যখন তোমার সন্তানকে হত্যা করতে চাইবে, তুমি তোমার সন্তানকে নীল নদের ভিতরে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। নীল নদে ফালাইয়ে দিবে, তোমার সন্তানকে তুমি নীল নদে পাঠিয়ে দিবে, ফালাইয়ে দিবা, যদি তুমি ভয় করো যে তোমার সন্তান ফেরাউন হত্যা করবে। তার আগে তুমি দুধ পান করাতে থাকো। যখন দেখলেন যে ফেরাউনের বংশধর এসে তার কৃষ্টি কালচার অনুযায়ী যারা এসে ফেরাউন এসে তার সন্তানকে হত্যা করবে, এই ভয়ে উনি একটা বাক্সের ভিতরে তার সন্তানকে ভরে নীল নদে ফালাইয়া দিলেন এবং তার বোনকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন, তাকে বললেন যে রব তো আমাকে আদেশ করেছেন, রবের প্রতি আমার ভরসা আছে, কিন্তু আমার এই বাচ্চাটা কোথায় গিয়ে লাগে, কোথায় যায়, তুমি একটু দেখো তো। কিন্তু ওনার বোন দেখতে দেখতে এমন একটা অবস্থা দেখলেন যেখানে বাঘের ভয়, সেখানে গিয়ে রাত পোহায়। তার বোন দেখলেন যে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে তার বাক্সটা লেগে যায়। ফেরাউন যখন একটা বাচ্চা দেখলো, সেই বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ আসতেছে, তাকে উঠালো। তার মন্ত্রীবর্গ উঠার পরে ফেরাউন দূর থেকে তরবারি নিয়ে গিয়েছে যে এই বাচ্চাটাই হতে পারে সেই বাচ্চা, তার কারণ বাক্সের ভিতর থেকে এসেছে। রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন তরবারি নিয়ে দৌড় দিয়ে সেই বাচ্চাকে জবাহ করার জন্য আসলো, রাব্বুল আলামিন বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আমি মূসার চেহারার ভিতরে এমন একটা মহাব্বত আর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, ফেরাউন যখন দেখলো মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল ফেরাউন হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউন মুহূর্তের মধ্যে সেই বাচ্চার পাগল হয়ে গেল, সেই বাচ্চাকে আর জবাহ করতে চাইল না। পাশেই ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আসিয়া ছিলেন সন্তানহীনা মহিলা, মানে ফেরাউন তাকে কোনো সন্তান দিতে পেরেছিল না। আসিয়া যখন বললেন যে আমাদের তো কোনো সন্তান নাই, একটা বাচ্চা আমরা পেয়েছি, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি, এই বাচ্চাটা কখনো আপনার শত্রু হতে পারে না, এত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা কি করব বলেন, লালন পালন করব।